আল্লাহর হুকুম হয়েছে আমি মুজাফফর তলোয়ারে মরব, না গুলিবিদ্ধ হয়ে মরব, না রাস্তায় মরব, কোথায় মরব জানেন কে? একটু জোরে বলেন। আল্লাহ জানেন। দিনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছেন যারা, তারা হলেন শহীদ। তাদের কোনো আপনার হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম হলো শহীদ। ওই রাস্তার ধারে কিছু প্লেয়ারে লেখা থাকে শহীদ মুজাফফর, শহীদ অমুক। ও শহীদ আলাদা আর এ শহীদ আলাদা। প্লেয়ারে লেখা শহীদ আলাদা। 21 তারিখে ধর্মতলায় যাবে, কিসের ডাকে? শহীদ স্মরণ, তাই তো? সেখানেও হয়েছে শহীদ। কিসের জন্য শহীদ হয়েছে? দলের জন্য, ঝান্ডার জন্য শহীদ হয়েছে, নেতৃত্বের জন্য শহীদ হয়েছে। আর ওটা হয়েছে ইসলামকে জিন্দা করার লক্ষ্যে শহীদ। বিনা হিসাবে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব শহীদ এক জায়গায় করলে তো হবে না। সব শহীদ কি এক জায়গায় করা যাবে? না। কিসের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে কিসের জন্য? নেতার নেতৃত্ব অটুট রাখার জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছে। ঝান্ডা উঁচু করার লক্ষ্যে, নিজের নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য জীবন দিয়েছে। ও নেতৃত্ব আলাদা, আর এটা হলো ইসলামকে জিন্দা করার লক্ষ্যে। ছোট্ট একটি ঘটনা বলি। এখানে অনেক যুবকরা রয়েছেন, ইসলামকে জিন্দা করার জন্য যা জীবন দিয়েছেন। ছোট্ট একজনের নাম বলি ভাইরা আমার, হযরত জাফর বিন আবু তালিব। হযরত জাফর বিন আবু তালিব, আল্লাহর নবী তাকে বলেছিলেন, জাফর যাও জিহাদের ময়দানে চলে যাও। ভাইরা আমার, জাফর বিন আবু তালিব নিজের বিবিকে ডাক দিয়ে বললেন, রে বিবি, আমি জিহাদের ময়দানে যাব, আমি জিহাদের ময়দানে যাব। আমি চলে যাচ্ছি, তবে আমার দুটো সন্তান রেখে গেলাম। তুমি একটু বাইরের দিকে এসো, আমি তোমাকে দেখে চলে যাব। বিবি বললেন, প্রাণের স্বামী ঘরের ভিতরে আছি, আপনার সঙ্গে আমি একটু প্রেম বিনিময় করব, আপনি একটু ঘরের ভিতরে আসেন। স্বামী বললেন, বিবি গো, ঘরের ভিতরে যদি যাই তোমার মহব্বতে আমি পড়ে যাব, আমি আর জিহাদের ময়দানে যেতে পারবো না। ও বিবি শোনো, আমি দুটো সন্তান রেখে গেলাম, আমি যে রাস্তায় আমার জীবনটা দিতে যাই, আমার দুটো সন্তানকে ওই রাস্তার প্রতীক তুমি বানিয়ে দিও। সুবহানাল্লাহ। আমি জান দিতে যাচ্ছি, আমার দুটো সন্তানকে রেখে গেলাম, এদেরকে ওই রাস্তার প্রতীক বানিয়ে দিই। ভাই আমার, পিছন দিক দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বা 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 বলে চিৎকার মেরে ডাকি। ও ভাই আমার, আপনারা বাড়ি থেকে ডন্ডিরহাট যাবেন, সাইকেলে যাবেন, যদি পিছন থেকে ছোট্ট বাচ্চাটা আব্বা আব্বা বলে ডাকে, আপনি কাজ যেতে পারবেন না, দাঁড়াবেন। বাচ্চা ডাকছে, মহব্বত আমাকে আটকে দিচ্ছে। এত বলছি তুই বাড়ি থাক না, আমি যাব। ছোট্ট বাচ্চা আব্বা আব্বা বলে ডাকছে, পিছনের দিকে তাকালেন না, চলে গেলেন জিহাদের ময়দানে। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বলেন, আমি নজর করে দেখলাম কি যেন ইসলামের পতাকা উঁচু করে রেখেছেন। গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম, আমি দেখলাম হঠাৎ যখন ঝান্ডা উঁচু হওয়ার পূর্বে হঠাৎ করে দেখলাম জাফর বিন আবু তালিব আমার কাছে এলো। এসে জিজ্ঞাসা করছো, আব্দুর রহমান, আমার নাকি এখন জান্নাতের শুকরানা আমি পাই, তুমি আল্লাহর নবীকে বলে দিও জাফরের হাত কেটে নিয়েছে, জাফরের পা কেটে নিয়েছে, তবু ইসলামের পতাকা মাটিতে ফেলতে দেয়নি, তুমি একটু বাণী বলে দিও। আমার সালামটুকু আল্লাহর নবীর কাছে তুমি পৌঁছে দিও। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বলেন, আমি নজর করে দেখলাম কে যেন ইসলামের পতাকা উঁচু করে রেখেছেন। গুটি গুটি পায়ে গেলাম, হঠাৎ দেখলাম জাফরের দুটো হাত কাটা একদিকে পড়ে রইল, দুটো পা কাটা একদিকে পড়ে রইল। নজর করে দেখলাম এই বডিটা কাটা একদিকে পড়লো, আমি আরো নজর করে দেখলাম শুধু মাথা কাটা একদিকে পড়ে রয়েছে। যেদিকে মাথা কাটা রইল, আমি নজর করে দেখলাম ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখেছে। একটু জোরে বলুন না সুবহান। মাথা কাটা একদিকে পড়ে
ঝান্ডা মাটিতে ফেলতে দেয়নি, দাঁত দিয়ে উঁচু করে রেখে দিয়েছে। জীবন দিয়েছেন ইসলামের জন্য, রক্ত দিয়েছেন ইসলামের জন্য। মাথায় টুপি অত সহজে ওঠেনি, মুখে দাড়ি অত সহজে আসেনি। সাহাবায়ে কেরাম আজমাইন তাদের অনেক কুরবানির বদৌলতে আজ আমাদের মাথায় টুপি উঠেছে। অত সহজ নয় ভাই, ইসলাম অত সহজে আসেনি। ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামকে আপনার ইসলামের আলো নিভানোর জন্য বহু মানুষ প্রচেষ্টা করেছে, তাদের প্রচেষ্টা সব ব্যর্থ হয়েছে। যত চেষ্টা করেছে ইসলাম তত জিন্দা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কারবালার যে করুণ ঘটনা, এই ঘটনা ছিল একেবারে নিজেদের, একেবারে বলা যায় ঘরের ঘটনা। এই নিয়ে যদি কেউ শোক, এই নিয়ে যদি কেউ নিজেদের ভিতরে শোক এবং তা নিয়ে যদি মাতম করে, বলা হচ্ছে এটা একেবারে হারামের পর্যায়ে তো চলেই যাবে, এমনকি সেটা বেদাত শিরক হয়ে যাবে। এগুলো করা যাবে না, বেদাত কাজ করা যাবে না। আজকে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হলো এই মুহররমে দুটি রোজা রাখা। একটি হলো 9 তারিখ, একটি হলো 10 তারিখ, কিংবা 10 তারিখ এবং 11 তারিখ, আগে এবং পরে। যদি আগেরটা করেন, মিডিলটা করুন দুটো, তারপরেও যদি এই দুটো না পারেন, প্রথমটা যদি না পারেন, লাস্টে এই দুটি রোজা রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে পূর্বে ছিল এই রোজাটা সকল নবীদের জন্য ছিল ফরজ, কিন্তু যখন মাহে রমজানুল মুবারক মাসে রোজা এসেছে তখন এই রোজাটা মনসুখ হয়েছে। তাই এই রোজাটা ফরজ থাকলো না, যেহেতু এটা ফরজ হয়েছে। যদি কেহ এই রোজা রাখে, রাসূল বলেছেন তোমরা একটা রেখো না, ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা দুটো করবে। যদি একটা করো ইহুদিদের অনুকরণ হয়ে যায়, তাই তোমরা দুটো করে রোজা রাখবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। যদি কোনো ব্যক্তি দুটি রোজা রাখে মুহররম মাসে, অর্থাৎ মুহররমে আশুরার রোজা যদি দুটো কোনো ব্যক্তি করে, তা পূর্বে 1 বছরের সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি রাখলে ক্ষমা হবে ভাই? রোজা রাখলে। মিলাদ দিলি ক্ষমা হবে তো? তাহলে রোজা রাখলে ক্ষমা হবে। এখন কজন মানুষ রোজা রাখতে পেরেছে? রোজা রাখেনি বলো? তাহলে রোজা রাখলে বিগত 1 বছরের ত্রুটিগুলো ক্ষমা হবে। আমার কথা বুঝতে পারছেন তো ভাই? আর কি, আর করণীয় কি? আপনারা দেখেছেন 1 জানুয়ারি আর 1 বৈশাখ ডন্ডিরহাট বলেন আর বসিরহাট বলেন, পোল্ট্রি ঝাঁকে ঝাঁকে আসে। আর গরু তালপুকুর বলেন, বিভিন্ন জায়গায় বলেন, সেই ভোরবেলার থেকে 3টে থেকে গরু জবাই শুরু হয়ে যায়। কেন না? সব লাইন পড়ে যাচ্ছে 1 জানুয়ারি আর 1 বৈশাখ। মায়েরা পর্যন্ত স্মরণ করিয়ে দেয়, 1 বৈশাখ একটু যদি গোশ না খায় তা লোকে কি বলবে, সারা বছরটা কেরাম জানান তার ঠিক নেই। এটা বলে না ভাই? এটা কারা তৈরি করেছে? আসল কথা, এই মুহররমে আশুরার দিনে, অর্থাৎ 1 থেকে 10 তারিখের ভিতরে কোন ব্যক্তি যদি তার বাড়িতে নিজের সন্তানদের জন্য ভালো কিছু ইন্তজাম করে, খাওয়ার ইন্তজাম করে নিজের আহলি বাইতদের জন্য, আল্লাহর নবী বলছেন তার 1 বছর রুজিতে কোনো অভাব হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন ভাই? বাড়িতে নিজের সন্তানদের জন্য যদি ভালো কিছু ইন্তজাম করেন, 1 বছর রুজিতে অভাব হবে না। আমরা ওটা করি না, আমরা ওগুলো করি না। তাহলে আমার করণীয় যে কাজগুলো, তা থেকে আমি বঞ্চিত হলাম। বরং কি করলাম? যত বেদাতি কাজগুলো আমি আমার জীবনে আঁকড়ে ধরলাম। কোথায় লাঠি খেলা আর কোথায় ঢোল পিটান। ইউটিউব খুলে দেখেন। আমাদের ইন্ডিয়ায় কি হচ্ছে বলতে পারবো না, তবে বাংলাদেশে একদম সর্বনাশ হয়ে যাচ্ছে। বাংলাদেশে দাড়ি রাখার পরেও লাঠি খেলার হিড়িক দেখেন। ইউটিউব খুলে দেখেন, সব লাইভ চলছে, সব লাইভ চলছে। আর এক ব্যক্তিত্ব, সে
কি একটার নাম, সে তো পরিষ্কার বলে দিচ্ছে তার বক্তব্যের ভিতরে। যারা নামাজ কালাম পড়ে তারা আমার কাছে তোমরা এসো, নামাজ নাকি কোরআনে নেই। এখনো পর্যন্ত বেঁচে রয়েছে কি করে বাংলাদেশে, এটাই তো আপনার চিন্তা হয়। এই মানুষগুলো বেঁচে আছে কি করে? যারা ইসলামের উপরে আঘাত আনছে এই মানুষগুলো কিভাবে বেঁচে রয়েছে? বরং যারা ইসলামের পক্ষে, যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, তাদেরকেই বন্দী করা হচ্ছে। আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে সিংহাসন দেওয়া হচ্ছে। বড় দুঃখের কথা বলছি ভাই। আজ আপনার এখানে যারা এসেছেন, আমি বলবো মুহররম মানে এই নয় যে কারবালার করুণ কাহিনী শুনে চোখ দিয়ে পানি ফেলবেন, এটার নাম মুহররম নয়। মুহররম একটি আরবি নববর্ষের নাম, আরবি মাসের নাম হলো মুহররম। আমরা এটা বুঝি। ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, মানুষের কাছে নসিহত করতে শুরু করলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ইব্রাহিম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে নসিহত করতে শুরু করলেন। মানুষ ইব্রাহিম নবীর কথা তারা মানল না, বরং এত পেটাই করতে শুরু করলো। ইব্রাহিম নবীকে সারা দিন ধরে মারে। হঠাৎ করে দেখে ইব্রাহিম বুঝি আর বাঁচবে না, চল চলে যায়। মরণ পড়ল মনে, তারা মারতে মারতে মনে করে হয়তো মরে গেছি, চল চলে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পড়ে থাকেন, রাত পার হয়ে যায়, আল্লাহ তাআলাকে সুস্থ করে দেন। সকাল হলে আবার ইসলামের দাওয়াত দিতে যান। এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও। ওই মূর্তিকে মানো না, যে নিজের কোনো ক্ষমতা মানুষকে কোনো উপকার করতে পারে না, তাকে তোমরা মেনো না। 360টি মূর্তিকে মানতো। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আজর তিনি পর্যন্ত ভাইরা আবার মূর্তি তৈরি করতেন। এমন সময় দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন 360টি মূর্তি, কোনো লোক নাই, কেউ নাই। তিনি চিন্তা করলেন মানুষদেরকে তো বাঁচাতে হবে, তাই বাঁচানোর জন্য কি করলেন, একটা কুরুল নিয়ে সব মূর্তিগুলোর মাথা ভেঙে দিলেন, আর একটা মূর্তির গলায় ওই কুরুলটা ঝুলিয়ে রেখে ভাইরা আমার তিনি একদিকে চলে গেলেন। যখন কাফির বেঈমানেরা চলে এলো, এসে দেখে সর্বনাশ, আমাদের মাবুদগুলোর সব তো মুন্ডু কাটা, সব তো মুন্ডু কাটা, আর একটার গলায় কুরুল ঝোলানো। এবার সবাই বলা বলি করে, তোমরা কি আল্লাহ কোন বলে? আজ মাবুদগুলোর অবস্থা দেখো কেমন, সব মাথা কাটা, সব মাথা কাটা, কারুর মাথা নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে নিজেদের ভেতরে বলাবলি করছে, কে করতে পারে এমন কাজ? একজন বলল, আমার মনে হয় ইব্রাহিম করতে পারে, ও তো আমাদের বিরোধী, ওকে একবার ডাকা হোক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো। ও ইব্রাহিম, তুমি কেমন কাজ করেছো? এই মানুষ থেকে আমাদের মাবুদ থেকে কল্লাগুলো কেটে ফেলেছো, তুমি কেমন কাজ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? ওই যার গলায় কুরুল ঝুলানো ওনাকে জিজ্ঞাসা করো। কুরুল যার ঝুলানো আছে ওনা জিজ্ঞেস করো। সবাই বলছে ও তো কথা বলতে পারে না, তো দেখতেই পারে না, তো কি বলতে পারে? ইব্রাহিম নবী বললেন, যদি দেখতেই না পারে, কথাই যদি না বলতে পারে, তাহলে তোমার কি উপকার সে করবে? তুমি কেমনে তার ইবাদত করো, কেমনে তার পূজা করো, কেমনে তাকে মাবুদ বলো? ও তো নিজে চলতে পারে না, ও আবার কেমন করে মানুষ? এখানে কার মাথাগুলো কাটা হয়েছে যদি সেটাও না বলতে পারে, তাহলে ওর ইবাদত বান্দেগি কেন করবে? ওকে কেন তোমরা পূজা করবে? মানুষ জেনে নিল এই কাজ ইব্রাহিম ছাড়া কেউ করতে পারে না। ঠিক কি না ভাই? অলরেডি তো বুঝে নিচ্ছে এই সেই করেছে এই কাজগুলো। সবাই যুক্তি করলো, এমন কাজ করলো, অত সহজে কে রাখা যাবে না, এর পুড়িয়ে মারতে হবে। ও সোনার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়িয়ে মারার কৌশল করলো।
জঙ্গল থেকে কাঠগুলো জড়ো করে একত্রিত করা হলো। একটু অর্ধেক কাঠ নয় ভাইরা আমার, বহু কাঠ একত্রিত করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হলো। এমন আগুন জ্বললো, এমন আগুনের তীব্রতা হলো, উপর থেকে পাখি পর্যন্ত উড়ে যাওয়ার সাহস নাই। উপর থেকে পাখি উড়ে গেলে পাখি পর্যন্ত উড়ে যাবে। ভাইরা আমার, এত আগুনের তীব্রতা, 4 কিলোমিটার পর্যন্ত আগুনের আওতা। ভাইরা আমার, ওখানে যদি আগুন জ্বলে জোরে আপনি যেমনি দাঁড়াতে পারবেন না। 4 কিলোমিটার পর্যন্ত আগুনের তাপ চলে যায়, কিন্তু ইব্রাহিমকে তো আগুনের ভিতরে ফেলা লাগবে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? कोई आवाज दे, नारे तकबीर, सबाई मिले दे नारे तकबीर। हसन हुसैन दुई सितारा होता ख्याल होले, छुट्टी इसे उठते तारा कमली वाला रिकले, कोई है तेरे सूर ममती रोज निशिदिन दो कपले चाँदिते नूर टीका, सूरजमुखी सोनार माला परिये दितो गला, सोना झरा रबिर तारा खेत लता दोला, धुला बली काकुर निये खेला खत्म होले, छुट्टे एसे उठते तारा कमली वाला कोले। नारे तकबीर। রাত বেশি তো এটা স্বাভাবিক ঘুম আসবে। আমি মুজাফফর যদি ওইখানে বসতাম আমারও ঘুম আসতো, কেননা দেখবেন এমন একটি জায়গা যে জায়গায় বসলে মানুষ শান্ত হয়ে যায় না ভাই? তখন শিরা উপশিরা সব নিস্তেজ হয়ে যায়, অলরেডি একটা ঘুম আসে, জড়তা আসে। শান্তি আসলে ঘুম আসে না? আসে। তো আপনাদের এই ঘুমটা একটু জড়তা দূর করার জন্য মাঝে মাঝে একটু তাকবীর দিয়ে যাতে জড়তাটা দূর হয় আর আমি একটু আপনাদের কাছে বলতে পারি। কেননা 12টার আগে এত তাকবীর দিতে হয় না, কিন্তু 12টার পরে একটু যেহেতু ঘুম ঘুম ভাব লাগে, এই জন্য একটু মাঝে মাঝে তাকবীর দিয়ে আপনাদের একটু সজাগ করব। তো পিছনে অনেক ভাইরা রয়েছেন, একটু সামনে আসা যাবে না? আর ওই জায়গাটা অত ফাঁকা কেন? পানি টানি পড়িস নাকি ওখানে? এই বক্সের এই জায়গাটায় হ্যাঁ একটু আগে আসেন না ভাই। হ্যাঁ, আপনারা এত বছর পরে আসলে মানে আপনার সব পিছনে পিছনে। ও যুবক ভাইরা সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন, আপনার সব পিছনের দিকে। আল্লাহ, সামনে আসলে অসুবিধা কি? আসেন সামনের দিকে আসেন। মাশাআল্লাহ, একটু তাকবীর জোরে দেন, সবাই মিলে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই একটু প্রাণ ভরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, কিন্তু আগুন তো ওখানে জ্বলছে, কিন্তু আগুনের ধারে তার যাওয়া যাচ্ছে না। কিভাবে মাঝখানে ফেলবে? তো এখন মাঝে মাঝে সেই চড়ক মেলা বলে, দেখেছেন ভাই? বাঁশে করে বেশ বেরিকল করে, ঠিক ওই কায়দায়। কোথা থেকে এগুলো উৎপত্তি হয়েছে দেখে, ঠিক ওই কায়দায় শিকল দিয়ে বেঁধে, পাগুলো বেঁধে, আর ঠিক মিডিলে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি পরীক্ষা নিচ্ছেন দেখেন বেঈমানেরা। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিল। আল্লাহ পাক বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
একদিন নয়, 2 দিন নয়, 40 দিন আগুনের ভিতরে কাফেররা মনে করলো ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দিলাম মানে শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর জন্য জান্নাতি খাওয়া পৌঁছে দিচ্ছেন, জান্নাতি খাওয়া। 40 দিন যখন হয়ে গেল, আস্তে আস্তে আগুনগুলো যখন নিভাতে শুরু হলো, নিস্তেজ হতে শুরু হলো, এমন সময় কাফেররা বলাবলি করছে চলো চলো যাই, আগুন একটু কমে গেছে, এবার দেখে আসি ইব্রাহিমের লাশটা, তার ছাইগুলো কেমন আছে অন্তত দেখে আসি। গোশতের ছাইগুলো দেখতে পাবো না, অন্তত হাড্ডির ছাইগুলো আমরা দেখতে পাবো, চলো চলো যাই। মানুষ দেখার জন্য ভিড় লাগলো। এমন সময় ইব্রাহিম নবী আগুনের ভিতর থেকে হেঁটে হেঁটে বার হন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ও সোনার ভাইরা, আমি আপনাদের কাছে বলছিলাম ইব্রাহিম নবী কে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি, ও সোনার ভাইরা, যখন ওই আগুন থেকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কৃতি দিয়েছিলেন, সেদিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম ভাবে কটা নবীর কথা বলবো। মুসা নবীর বলেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ জান্নাতে তুলে নিয়েছে, আপনার দুনিয়া থেকে তুলে জান্নাত দিয়েছিলেন, সেদিনটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ। আপনারা শুনেছেন না সেই ইউসুফ নবীকে কোথায় ফেলে দেওয়া হয়েছিল? জোরে বলে, কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। 10 ভাই মিলে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। ওই কুয়া থেকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কৃতি দিলেন, সেই কুয়া থেকে যেদিন উদ্ধার হয়েছিলেন, সেদিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। ভাইরা, এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা আমি শোনাবো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ তাআলাকে কুষ্ঠ রোগ দিয়েছিলেন, সমস্ত শরীরটা পচে গিয়েছিল। 1 বছর নয়, 2 বছর নয়, 16টা বছর কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে যেদিন নিষ্কৃতি দিয়েছিলেন, সেদিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, একটা দুটো ঘটনা ঘটেনি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটে রেখেছিলেন, মাছের পেটে রেখেছিলেন। আল্লাহ পারেন না, পারেন না, আল্লাহ মাছের পেটে রেখে দিয়েছিলেন। সেই মাছ যেদিন পাড়ে নিজের গাল থেকে যেদিন উগরে দিয়েছিলেন, সেদিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। আপনি কেন লাঠি দিয়ে মাতম করবেন? আপনি কেন নিজের শরীরটাকে চাপড়াবেন? কারণটা কি? সেটা ছিল, আপনারা সবাই জানেন, বিশেষ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তানার কাছে কুফা থেকে বারংবার পত্র প্রেরণ করা হচ্ছে, ও হুসাইন তুমি মদিনায় চলে এসো, আমরা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদের বশত্ব স্বীকার করব না, আমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করব না, আমরা ইয়াজিদকে খলিফা বলে মেনে নেব না। হতে পারে গ্রামে মাঝে মাঝে দুটো মেম্বার হয় না, হয় না ভাই? হয়, এদিকে একটা হয়, তার যখন টিকিট না পায় সে আবার নির্দল হয়, হয় না? এরকম হয়। তো যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বারে বারে পত্র দেওয়া হচ্ছে, আপনি এখানে আসুন, আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে বারংবার পত্র প্রেরণ করা হচ্ছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার বললেন, ভাইরা আবার আমি কুফার প্রান্তে যাব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুসাইন তুমি যেও না, তোমার আব্বার সঙ্গে কুফার মানুষেরা যে প্রতারণা করেছে, তোমার সঙ্গে ওই রকম একটা ব্যবহার করবে, তুমি যেও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যাব, যেহেতু বারে বারে তারা আমার কাছে পত্র প্রেরণ করছে, আমি যাব। তিনি কি করলেন? যাওয়ার পূর্বে মুসলিম বিন আকিলকে প্রেরণ করলেন, যাও কুফার সেখানকার পরিস্থিতিটা তুমি একটুখানি দেখে এসো। একটু মন দিয়ে শুনবেন কি ঘটনা সেদিন ঘটেছিল, একেবারে অল্প সময়ের ভিতরে বোঝাচ্ছে।
মুসলিম বিন আকিলকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাঠালেন। ওখানকার পরিস্থিতি তুমি দেখে এসো, যদি পরিস্থিতি ভালো হয় তাহলে আমাকে সংবাদ দিও, তুমি থাকতে থাকতে আমি ওখানে পৌঁছে যাব। আর যদি পরিস্থিতি খারাপ হয় তাও তুমি সংবাদ দিয়ে দিও। তাহলে দেখুন, পত্র দেখে হযরত হুসাইন যাচ্ছেন না, তিনি একজন প্রতিনিধি পাঠালেন সেখানকার পরিস্থিতি দেখার জন্য। মুসলিম বিন আকিল যখন কুফায় চলে এলেন, কুফার মানুষেরা মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে শুরু করলো। মন দিয়ে শুনবেন যে আমরা হযরত হুসাইনের পক্ষে তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলাম। সংবাদ চলে গেছে এজিদের কাছে। এজিদের কাছে যখন সংবাদ চলে গেছে, সেই এজিদ কি করলো? দেখলো কুফার প্রান্তে যার নেতৃত্ব দিয়েছি সে কাজ করতে পারবে না, সে হুসাইনকে জব্দ করতে পারবে না, সে যে পত্রবাহক অর্থাৎ প্রতিনিধি এসেছে তাকেও জব্দ করতে পারবে না। তাই সে সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্ব সেখানে খাড়া করে দিল। যাও তুমি যাও। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে সে চিন্তা করলো বা শুনতে শুরু করলো মুসলিম বিন আকিল কোথায়। খুঁজে 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 যখন তানাকে পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট বলা যায়, বন্দী করে এখনই কতল করে দেব। তুমি কেন হুসাইনের পক্ষে আজ এখানে বায়াত গ্রহণ করিয়েছো? ভাইরা, সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলকে হত্যার জন্য যখন তারা ষড়যন্ত্র করলো, মুসলিম বিন আকিল চিন্তিত। আমি তো বলে দিয়েছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বার্তা পাঠিয়ে দিয়েছি যেখানকার পরিস্থিতি ভালো, আপনি আসুন, মানুষ এখানে সবাই আপনার পক্ষে আছে, আপনি আসুন। কিন্তু এখন তো দেখছি পরিস্থিতি আলাদা। মুসলিম বিন আকিল চিন্তিত, এরা আমাকে হত্যা করে দেবে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানা করবে কে যে কুফার প্রান্তে আর আপনি আসবেন না। আমি তো প্রথমেই বার্তা দিয়েছি এখানকার পরিস্থিতি ভালো, আমাকে তো পাঠিয়েছেন। কথা বুঝতে পারছেন ভাই? মুসলিম বিন আকিল উনি তো প্রথমেই দেখেই দেখলেন সত্যি পরিস্থিতি ভালো, কিন্তু ওনাকে যখন বন্দী করে মারার চক্রান্ত করা হচ্ছে, তখন উনি যে হযরত হুসাইনকে মানা করবেন সেই ক্ষমতা নাই। ভাইরা আমার, মুসলিম বিন আকিলকে হত্যা করে দেওয়া হলো। এমনকি যে বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন সেই বাড়ির কর্তাকে পর্যন্ত হত্যা করল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সোনার ভাইরা আমার, এমন সময় এজিদ এদিকে ভাইরা আবার নেতৃত্ব দেওয়ার জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বলে দিল, কোন মতেই যেন কোন মানুষ হুসাইনের বশবর্তী না হয়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি পত্র পাওয়া মাত্রই, মুসলিম বিন আকিলের পত্র পাওয়া মাত্র তিনি এগিয়ে গেলেন। তিনি এবার কুফার দিকে রওনা দিলেন। ও সোনার ভাইরা, যখন তিনি এগিয়ে গেলেন, সঙ্গী ছিলেন একজন নয় দুইজন না 80 জন সঙ্গী সাথীকে নিয়ে তিনি রওনা দিলেন। ভাইরা, আবার যাওয়ার সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বারংবার বললেন, ও হুসাইন তুমি যাও না, ও গো হুসাইন তুমি যাও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না আমি যাব, সেখানকার পরিস্থিতি ভালো, মানুষ আমাকে চায়, মানুষ আমার নেতৃত্ব চায়। নিজের সন্তানদেরকে নিয়ে, বিবিদেরকে নিয়ে যখন তিনি কুফার দিকে রওনা করলেন, প্রতিমধ্যে সংবাদ পেলেন। ভাইরা আবার প্রতিমধ্যে সংবাদ পেলেন চতুর্দিক দিয়ে জিদ বাহিনীরা তারা ঘিরে ফেলল। ও সোনার ভাইরা, চতুর্দিক দিয়ে ঘিরে ফেলল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন আমার সঙ্গে এরা মুনাফিকি করেছে, আমার সঙ্গে এরা মুনাফিকি করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সঙ্গীরা, আমার সঙ্গী সাথীরা,
ওরা আমার কল্লা চায়, ওরা আমাকে মেরে দিতে চায়, ওরা আমাকে শহীদ করে দিতে চায়। তোমরা আমার সঙ্গী, তোমাদের সঙ্গীদের কোনো শত্রুতা নয়, তোমরা চলে যেতে পারো। 80 জন সঙ্গী সাথী বললে, ওগো হুসাইন আমাদের জীবনটা চলে যাবে, আমাদের জীবন চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন থানার কাছে আমরা কেমন করে বলবো? আল্লাহর নবী যদি বলেন আমার হুসাইনকে তোমরা কারবালার প্রান্তে ফেলে রেখে তোমরা চলে এসেছিলে, আমরা সেদিন কেমন করে কৈফিয়ত দেব? ওগো হুসাইন আমাদের জীবন কানা চলে যাবে, আমাদের জীবন চলে যাবে, কিন্তু আপনার কদম ছেড়ে আমরা কোনো দিনে তরে যেতে পারি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত অনেক হয়েছে তো একটু ঘুম ঘুম পাচ্ছে নাকি? স্বাভাবিক ঘুম পাবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আগামীকাল রোজা থাকবো তো ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। এইটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, রোজা মানে বিরাট ব্যাপার। হ্যাঁ, যে রোজাটা রাখার জন্য এটা ফরজ না রাখলে যে বিরাট গুনাহ হবে এমনটা না, তবে রাখলে সওয়াব আছে না? নাই আছে সওয়াব। কি হবে? রাখলে বিগত 1 বছরের ছোট ছোট গুনাহ আল্লাহ কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। তাহলে এই বিরাট সওয়াবের ভাগীদার কেন হব না? এমনি রমজান মাসে তাই 27, 28 থেকে রাখি, 27, 28, 29, আর শুধু চাঁদের সংবাদ লাই। হুজুর চাঁদের সংবাদ কিছু আছে? আমরা তখন বুঝতে পারি 27 থেকে রোজা রেখেছে, না তো এত চাঁদের সংবাদ লাই কেন? যে 27 থেকে রোজা থাকে সে শুধু চাঁদের সংবাদ লাই, আর যে প্রথম থেকে থাকে তার অত চাঁদের হিসাবের দরকার নেই। ঈদ হলি আলহামদুলিল্লাহ, 29 হলো না হলো 30, আর এই বেটা 27 থেকে করেছে তো গাড়ি টাড়ি সব সার্ভিস করা কমপ্লিট। আমি আপনাদের কাছে বলবো, যিনি মাতন করছেন, পিঠ চাপড়াচ্ছেন, যিনি রক্ত ঝরাচ্ছেন, তিনি তো একটা বেদাতি কাজে নিয়োজিত, আর যিনি দেখতে গেছেন তিনিও একটু জোরে বলে তাস খেলে 4 জন, দেখে 16 জন, গোনা কজন আর হবে? একটু জোরে বলে। হ্যাঁ, 4 জন খেলছে আর 16 জন উফ ওইটা মারবি তো, উফ ওইটা মারবি তো। তার মানে এ তো এক চোর, এর থেকে বড় চোর। এগুলো আমরা করব না। এ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই বলুন আমিন। আমার যত নজন যুবক ভাইরা রয়েছেন, আপনারা এই সুন্দর ইন্তজাম প্রতি বছর এই আশুরার রাত্রে আপনারা এটা করে থাকেন। আমি পরপর এই 3 বছর আসছি নাকি মশাই, পরপর 3 বছর আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। 1 বছর এসেছিলাম প্রচন্ড বৃষ্টি, কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর টাকা খরচা করে আপনারা এই কাজটা করেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভাই বছরের শুরু মাস, সেই মাসে কি একটু নিয়ত করতে পারবো না যে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো? একটু বলুন না ইনশাআল্লাহ। একটু আস্তে হয়ে যাচ্ছে না? হ্যাঁ, যে একটু জোরে বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত না পড়তে পারেন, অন্তত জুমা দিয়ে শুরুটা তো করবে। যে জুমা দিয়ে এবছরে এদিকে যা বছর চলে গেছে, এই বছরের শুরু থেকে আমি নামাজ পড়াটা শিখবো ইনশাআল্লাহ। এই যত ভাইরা এসেছেন আমার সোনার ভাইরা, একটা যুবক যদি নামাজি মেনে যায়, এই 60-70 হাজার টাকা খরচা করাটা একটা সার্থকতা হবে। কি বলেন মহাশয়? আর একটাও যদি না হয়, আপনারা বলুন তো মিলাদ দোয়া কি ফরজ? জোরে বলেন না। আমরা বলি, এই তো ভাই গল্প করছিলেন, আমার একটা ভাই কমিটির ভাই, এই যে কাপড়গুলো বসিরহাট সাব ডিভিশনে মনে হয় যা যেখানে টাঙায়নি এই রকম কাপড় টাঙাইতে হবে, তাই তো? বলেন কি সুন্দর আপনারা তৈরি করেছেন, কত সুন্দর কারুকার্য করে প্যান্ডেল করেছেন। এটা করা ফরজ না,
তবু করেছেন, সাজিয়েছেন, জান্নাতের বাগান সাজিয়েছেন, স্টেজটা কত সুন্দর তৈরি করেছেন, সাজানো গোছানো বাগান তৈরি করেছেন, কি সুন্দর দেখাচ্ছে। আমার আমলটা সাজানো গোছানো হতে হবে না, হবে না? একটু জোরে বলে। আমার আমলটা সাজানো গোছানো দরকার, আমার জীবনটা পরিবর্তন করার দরকার। তাই বছরের শুরুতে নিয়ত করি আজ জীবনে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এই মিলাদ করলে বলবে ওরা আল্লাহ সৃষ্টি, শুধু নামাজের কথা বল। হাসান হোসেনের জীবনী বলবে তা কি সর্বনাশ করতেছে? ও ভাই, জীবনী তো শুনে মুখস্থ, কার জীবনী জানা নেই, কার জীবনী জানা নেই। আপনি কিতাব পড়ুন, এই দিনে ওই জীবনী শুনে কান্না করাটাও বেদাত, বিলাপ করাটাও বেদাত, সেটাও তো জানতে হবে। একই বক্তব্য বারে বারে শুনছি, কিন্তু জীবন তো পরিবর্তন হচ্ছে না। ও সোনার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার প্রান্তে কারবালার প্রান্তে পৌঁছে গেলেন। সোনার ভাইরা আমার, ইয়াজিদ বাইরে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলল। ফোরাত নদীর পানি পান করতে দেওয়া হবে না। ফোরাত নদীর কিনারাটা ঘিরে ফেল, ফোরাত নদীর কিনারা ঘিরে ফেল, চতুর্দিক দিয়ে ঘিরে ফেলা হলো। ভাইরা আমার, কিমার ভিতরে শিশু আলী আসগারের চিৎকার, পানি 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 করে চিৎকার শুরু হয়ে গেল। পানি নাই, পানি নাই। ও সোনার ভাইরা, আমাদের এলাকার দিকে দেখবেন যখন কোন মানুষের সঙ্গে ঝামেলা হয়, কিছু মানুষ বলে তোমরা আমার পুকুর ঘাটে আসবে না, কিছু মানুষ বলে আমার কলে তোমরা আসবে না। ঝামেলা হয়েছে কল বন্ধ করে, ঝামেলা হয়ে পুকুরের ঘাট বন্ধ করে, করে না করে না? ও সোনার ভাই, এটা কখনো করবে না। ইয়াজিদ বাহিনীরা খুব ভাইরা আমার কারবালার প্রান্তে ফোরাত নদীর কিনারা ঘিরে ফেলল। পানি পান করতে দেওয়া যাবে না, পানি পান করতে দেওয়া যাবে না। ভাইরা আমার, ঘর থেকে সরবানে বললেন, ও গোসাই, শিশু আলী আসগারের একটু পানি পান করানোর ব্যবস্থা করুন, একটু পানি পান করানোর ব্যবস্থা করুন। ওদের শত্রুতা আমাদের সঙ্গে থাকতে পারে। শিশু বাচ্চার সঙ্গে কিসের শত্রুতা রয়েছে? মানুষ শিশু বাচ্চার সঙ্গে কি শত্রুতা করতে পারে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আলী আসগারকে দুই হাত দিয়ে উঁচু করে বলে, ওরে ইয়াজিদ বাহিনীরা, তোরা কি আমাকে চিনিস? তোর একটুখানি ফোরাত নদীর কিনারাটা খুলে দে, আমার শিশু আলী আসগারে একটু পানি পান করাবো। তোর একটুখানি সরে যা, আমার শিশু আলী আসগারের একটু পানি পান করাবো। ভাইরা আমার, এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে শুরু করলেন, তোরা কি আমাকে চিনলি না? আমার আব্বা জান বলেন, আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার আব্বা। তোরা কি আমাকে চিনলি না? আমার মা ফাতিমাতুজ জাহরা খাতুনে জান্নাত, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমার মা। তোরা কি আমাকে চিনলি না? আমার নানা অন্য কেউ নয়, আমার নানা জানেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নানা। তোর একটুখানি ফোরাত নদীর কিনারাটা খুলে দে, একটুখানি ছেড়ে দে, আমার শিশু আলী আসগারের নামে একটু পানি পান করাবো। শিশু বাচ্চার পানি পান করাবো, একটুখানি সরে যা, তোরা ছেড়ে দে। পানি 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 করে চিৎকার করছে খিমার ভিতরে। গরম, মরুভূমি, গরম না ঠান্ডা? এবছরে যারা হজ পাকে গেছেন, আরাফাতে 58 ডিগ্রি সেলসিয়াস, বললেন 58 ডিগ্রি সেলসিয়াস। কত মানুষ বেহুশ হয়ে পড়ে গেছে। 58 ডিগ্রি মানে বুঝতে পারছেন? আর ওখানকার গরম মনে হবে যেন গা হাত পা পুড়িয়ে যাচ্ছে, এইরকম গরম, প্রচন্ড গরম। মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু। আহা, বালু আমাদের যেমন ধুলোগুলো উড়ে গিয়ে আর এক জায়গায়